কুপন পেজ সম্পর্কে দেখাচ্ছি এখন। কুপন আসলে কোথায় কাজে লাগে, প্রথমে যদি কুপন সব কি কাজে লাগে সেটা যদি জানি। যখন ধরেন আমি কয়েকটা মানে কোনো কাস্টমার অর্ডার করছে অনেকগুলো প্রোডাক্ট, এখন সে যদি আপনি ধরেন আপনার পেজে আপনি একটা বিজ্ঞাপন দিলেন যে এই কুপন অ্যাপ্লাই করলে এত পার্সেন্ট ডিসকাউন্ট পাবে, সেটা কি করে করব সেটার জন্য লাগে কুপন কোড। লাগে এখানে যদি সামার কুপন, কুপনের নাম তাহলে অ্যাপ্লাই করলে আর কি আপনার এখানে ডিসকাউন্ট প্রাইসটা চলে আসবে, তখন ডিসকাউন্টটা পেয়ে যাবেন। কাস্টমারের ক্ষেত্রে বলছি। এখন এটা কিন্তু অ্যাডমিন কি করে ইনিশিয়ালাইজ করবে অথবা অ্যাডমিন কি করে সেট করবে সেটা যদি দেখতে চান, দেখি আমরা তাহলে আপনি প্রথমে কুপনের নাম সিলেক্ট করবেন লাইক সামার, তারপরে এক্সপায়ারেশন ডেট মানে এতদিন পর্যন্ত কুপনটা ভ্যালিডেশন থাকবে, ডিসক্রিপশন যা যা দিলেন আপনি। তারপরে যদি কুপনটা অ্যাপ্লাই করলে কি ডিসকাউন্ট পাবে, পার্সেন্টেজ আকারে ডিসকাউন্ট পাবে না কি কিভাবে ডিসকাউন্ট পাবে সেটা এখানে আপনি ইনিশিয়ালাইজ করতে পারবেন। লাইক হচ্ছে একটা প্রোডাক্ট অর্ডার করছে, সে তার 20% ডিসকাউন্ট পাবে লাইক প্রোডাক্টটা যদি কুপন অ্যাপ্লাই করে, তাহলে এখানে লিখবেন 20। তারপরে যদি সেভাবে না করেন, যদি এরকম করেন যে একটা প্রোডাক্ট করছে তাহলে 100 টাকা ডিসকাউন্ট পাবে, তাহলে আপনি ফিক্সড প্রাইসে যাবেন 100 টাকা লিখবেন অথবা 1000 টাকা যেটা লিখলেন আর কি। তারপরে এটা হচ্ছে কি আপনার মিনিমাম অর্ডার, লাইক যদি কটা অর্ডার করলে শুধু লাইক যদি 0টা অর্ডার দিতে পারবেন, লাইক যদি এর সব ক্ষেত্রে প্রযোজ্য। এখন যদি সিস্টেম করতে চান আপনি যে তাকে মানে কুপন অ্যাপ্লাই করলেই হবে না, শুধু তাকে মিনিমাম 3টা অর্ডার করা লাগবে, তাহলে আপনি 3টা অর্ডার করবেন, তারপরে তার জন্য কুপন কোড প্রযোজ্য হবে। আর ম্যাক্স ক্যাব অপশনাল, এটা গ্লোবাল ইউজেজ লিমিট, এটা আপনার অপশনাল, এটা আপনার যে না দিলেও হবে। আর তারপরে এইখানে একটা বিষয় যে আপনি কুপনটা অ্যাপ্লাই করবেন সব প্রোডাক্টের উপরে না কি ক্যাটাগরি, জাস্ট হাফ শার্টের উপর কুপন অ্যাপ্লাই করবেন না প্রোডাক্টের উপরে, কোন প্রোডাক্টের উপর কুপন অ্যাপ্লাই করবেন সেগুলো আপনি এখান থেকে ইনিশিয়ালাইজ করতে পারবেন, দিয়ে আপনি এখানে জাস্ট ক্রিয়েট কুপন করবেন, তাহলে কুপনটা তৈরি হয়ে যাবে। তো এটা আসলে কুপনের কাজ আর কি। তো এগুলোই।